রাধে রাধে, জয় রাধে। প্রথমে আসা যাক রাধে রাধে, গ্লেসিয়ারেস ন্যাশনাল পার্কে। জয় রাধে। আর্জেন্টিনার দক্ষিণে রাধে রাধে, অবস্থিত এই উদ্যানটি জয় রাধে। ঐতিহ্যবাহী স্থান। রাধে রাধে, প্রায় ৭,০০০ বর্গ কিলোমিটার জুড়ে জয় রাধে। পাশে রয়েছে ৩০টিরও রাধে রাধে, এর মধ্যে জয় রাধে। পেরিতো মোরেনো গ্লেসিয়ার, যা পৃথিবীর অন্যতম সক্রিয় জয় রাধে, হিমবাহ। আশ্চর্য জয় জয় শ্রী গুরু নিতাই তখনও পেরিতো মোরেনোর গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বলো। রাধে রাধে, জয় রাধে। করে বজ্রপাতের মতো শব্দ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎময়ী শ্রী গুরবে নমো। পিতা স্বর্গ জয় রাধে, জয় রাধে। রাধে রাধে, জয় রাধে। রাধে রাধে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হীনং পরমং তপ পিতরে প্রতিমা বন্যে পিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চয় স্বর্গাদবি গরীয়সী। সর্বগ্রে প্রণাম জানাই নবদ্বীপ নিবাসিনী মাতা রাধারানীর যুগল চরণে। তারপরে প্রণাম জানাই নবদ্বীপ নিবাসী আমার পরম পূজনীয় গুরুদেব শ্রী শ্রী অটল বিহারী মহারাজের যুগল চরণে। উপস্থিত ভাগবত পিপাসু ভক্তবৃন্দগণ, সাধুগুরু বৈষ্ণব সমস্ত গ্রামবাসী বৃন্দের চরণে জানাই আমার আন্তরিক শতকোটি প্রণাম। জয় রাধে। দেখুন মায়েরা, আজকের আপনারা আমাকে এখানে আবার আমন্ত্রণ করে নিয়ে এসেছেন যে মহাকাব্য মহাভারত ভাগবতের অমৃত বাণী শ্রবণ করার জন্য। এই ভাগবত মা সর্বপ্রথম যিনি শ্রবণ করেছিলেন ওনার নাম রাজা পরীক্ষিত। পরীক্ষিত মহারাজকে যখন ব্রহ্ম শাপে লিপ্ত হয়েছিলেন, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে ওনার মৃত্যু হবে, তখন মহারাজ পরীক্ষিতকে বাঁচাবার জন্য ওনাকে ভাগবত কথা আস্বাদন করার জন্য যিনি এসেছিলেন মা, ওনার নাম সুখদেব মহামুনি, যিনি এই পৃথিবীর বুকে একটি পক্ষীর ভয় ডিম থেকে আবির্ভাব হয়েছিলেন। মহারাজ পরীক্ষিতকে উনি এই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন মা। কিন্তু দুর্ভাগ্যবশত মহারাজ পরীক্ষিত এই ভাগবত কথা উনি পূর্ণরূপে শ্রবণ করতে পারেননি মা। 7 দিনের আগে তক্ষকের দংশনে ওনার মৃত্যু হয়েছিল, অসমাপ্ত থেকে গেল ভাগবত। ওনার মৃত্যুর পর ওনার সুযোগ্য সন্তান মহারাজ জন্মেঞ্জয়, যিনি এই কলিযুগের সর্বপ্রথম রাজা হয়েছিলেন মা। মহারাজ জন্মেঞ্জয় পিতৃশত্রুকে নিধন করার জন্য উনি সর্বঅগ্রে করেছিলেন নাগ নিধন যজ্ঞ। তারপরে মহারাজ জন্মেঞ্জয় করেছিলেন মা ব্রাহ্মণের প্রতি অত্যাচার। আর সর্বপাপ থেকে মুক্ত লাভ করার জন্য মহারাজ জন্মেঞ্জয় সর্বশেষে করেছিলেন মা অশ্বমের যজ্ঞ। মহারাজ জন্মেঞ্জয় যখন অশ্বমের যজ্ঞ করার জন্য মনস্থির করেছিলেন মা, ঠিক এমনি সময় ব্যাসদেব মহামুনি এসে ওনাকে নিষেধ করেছিলেন, পুত্র জন্মেঞ্জয়, এটা কলিযুগ, কলিযুগে কোনো যাগযজ্ঞ হবে না বাবা, অশ্বমের যজ্ঞ হবে না, কারণ কলিতে নিষিদ্ধ। অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, দেবতা হতে সন্তান লাভ, সন্ন্যাস ধর্ম, এগুলো কলিযুগে হবে না বাবা। কিন্তু মহারাজ জন্মেঞ্জয় মহামুনি ব্যাসদেবের কোনো কথা শুনলেন না মা। উনি কি করলেন না, উনি
অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। মহারাজ জন্মেঞ্জয় যজ্ঞপত্র লিখে অশ্বমেধ যজ্ঞের গলায় জয়পত্র লিখে দিয়ে উনি সেনাপতিকে দিয়ে সমস্ত পৃথিবী পরিক্রমার জন্য পাঠিয়ে দিলেন মা। আর মহারাজ জন্মেঞ্জয় কি করলেন না 80 পত্র ব্রত রচনা করে উনি রানীর সহ যজ্ঞকারে উপবেশন করলেন। সমস্ত মুনি ঋষিগণ বাবা বেদধ্বনি করে জয়ধ্বনি করে যজ্ঞের অশ্বকে ছেড়ে দিলেন। এবারে সেনাপতি সেই যজ্ঞের অশ্ব নিয়ে এই ভারতবর্ষের সমস্ত রাজাকে একের পর এক যুদ্ধে পরাজিত করে সেই যজ্ঞের অশ্বকে মা উনি আবার রাজার কাছে নিয়ে চলে এলেন। মহারাজ জন্মেঞ্জয় মুনিদের আশীর্বাদ মাথায় নিয়ে বললেন, প্রভু যজ্ঞের অশ্ব ফিরে এসেছে, এবারে যজ্ঞ সমাপ্ত করুন। এবার সমস্ত মুনি ঋষিগণ কি করলেন জানেন মা, সেই মন্ত্রধ্বনি করে বেদধ্বনি করে অশ্বকে সপ্ত সাগরের জলে স্নান করিয়ে যজ্ঞের কাছে নিয়ে উপস্থিত করলেন। মন্ত্রপুত তরবারি হাতে ঘাতক দাঁড়িয়েছে যজ্ঞের অশ্বের মস্তক ছেদন করবে। এই অশ্বমের যজ্ঞের নিয়ম কি ছিল জানে বাবা? এই যজ্ঞের নিয়ম ছিল ওই অশ্বের মস্তককে ছেদন করে যখন অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করবে ওই অশ্বের মস্তক শূন্যে গমন করবে, তবে যজ্ঞ পরিপূর্ণ হয়ে যাবে। জন্মেঞ্জয় রাজা সেই মতো ঘাতককে তরবারি দিয়ে মহারাজ জোরকর করে দাঁড়িয়েছে। এমনি সময় ঘাতক মা সেই মন্ত্রপুত তরবারি নিয়ে যখনই অশ্বের মস্তক ছেদন করবে বলে মনস্থির করেছে, ঠিক এমনি সময় স্বর্গে বসে দেবরাজ ইন্দ্র ভাবছে এটা কলিযুগ, অধর্মে পরিপূর্ণ কলিযুগ হবে। এই যুগে যদি জন্মেঞ্জয় রাজা নিজ শক্তি বলে আজ অশ্বমের যজ্ঞ পূর্ণ করে দেয়, তাহলে কলিত অত্যাচারী হতে পারবে না, যেমন করে হোক এই যজ্ঞ নষ্ট করতে হবে। তাই ছদ্মবেশে দেবরাজ ইন্দ্র এসে কি করলেন না ওই অশ্বের মস্তকের মধ্যে প্রবেশ করলেন। এবার মন্ত্রপুত তরবারি নিয়ে ঘাতক কি করলেন, যখনই অশ্বের মস্তক ছেদন করেছে সঙ্গে সঙ্গে অশ্বের মস্তক ওই যজ্ঞের অনলে না পড়ে এই বেদির উপরে প্রদক্ষিণ করছে আর অট্ট হাসি হাসছে। সমস্ত মুনি ঋষিগণ সবাই হতবাক হয়ে গেছে মা, সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছে আর যজ্ঞের সেই অশ্বের মুন্ডু যজ্ঞের বেদির উপরে প্রদক্ষিণ করছে আর অট্ট হাসি হাসছে। জন্মেঞ্জয় মহারাজ উনি এই অবাক এই অপলোক দৃষ্টি দর্শন করে মহারাজ জন্মেঞ্জয় নতমস্তক হয়ে বসে পড়লেন। ওনার দুটি নয়ন থেকে শুধু অশ্রুধারা বাহির্ভূত হতে থাকলেন। ভগবান, আমার যজ্ঞ পূর্ণ হলো না, আমি চেয়েছিলাম শুধু যজ্ঞ পূর্ণ করতে, কিন্তু তুমি করতে দিলে না ভগবান। এমনি ভাবে নয়ন বাড়িতে ভাসছে। ঠিক এমনি সময় মা ওই যজ্ঞ পরিদর্শন করার জন্য একটি ব্রাহ্মণের বালক এসেছিল তার পিতার সঙ্গে। 7ম বছর বয়স সেই ছোট্ট শিশু ওই অশ্বের মস্তক উপরে ঘুরছে দেখে ওর বসে থাকতে পারল না মা। উনি উঠে দাঁড়িয়ে ওই বাচ্চা শিশু ঘন ঘন করতালি দিচ্ছে আর অট্ট হাসি হাসছে। সমস্ত মুনি ঋষিগণ তাকিয়ে দেখছে অশ্বের মস্তকের দিকে, আর জন্মেঞ্জয় রাজা তাকিয়ে দেখছে ছোট্ট বালকের দিকে, যে আমার এই বিপদের দিনে আমার দুঃখের দিনে এই ছোট্ট শিশু ব্যঙ্গ করছে, উপহাস করছে। মহারাজ জন্মেঞ্জয় ক্রোধান্বিত হলেন। ওনার কাছে যে তরবারি ছিল সেই তরবারি নিয়ে দ্রুতগামী ছুটে গিয়ে ওই ছোট্ট শিশুর কেশের মুষ্টি ধরে মস্তক ছেদন করে দিলেন। যখনই ব্রাহ্মণের সন্তানের মস্তক ছেদন করেছে না, সমস্ত মুনি ঋষিগণ আত্মনাদ করে চিৎকার করে বলছে, দুষ্ট জন্মেঞ্জয়, ওরে পাপিষ্ঠ রাজা, আর যজ্ঞের নাম করে আমাদের ডেকে নিয়ে এসে তুই ব্রাহ্মণের সন্তানকে হত্যা করলি। ওরে নরপশু, তোর মতো পাপিষ্ঠ রাজার মুখ আমরা কেউ দর্শন করব না। এই মুহূর্তে এই যজ্ঞকার পরিত্যাগ করে আমরা সবাই চলে যাচ্ছি।
সমস্ত মুনি ঋষিগণ সবাই অভিসম্পদ করে যজ্ঞ পরিত্যাগ করে চলে যাচ্ছে মা। রাজ্যের সমস্ত প্রজাবর্গ যারা যজ্ঞ দেখার জন্য এসেছিল সবাই দ্রুতগামী ছুটে পালিয়ে যাচ্ছে, কেউ আর থাকছে না মা। যার সন্তানকে হত্যা করেছে না মা, সেই ব্রাহ্মণ দ্রুতগামী ছুটে গিয়ে নিজ পুত্রের কাটা বস্ত্রটাকে বক্ষে জড়িয়ে ধরে নয়ন জলে বুক বাজাচ্ছে আর বলছে, পুত্র রে, ওরে আমার সন্তান, ওরে আমার ছোট্ট পুত্র, তোকে যদি আজ আমি সঙ্গে করে না নিয়ে আসতাম এই পাপিষ্ঠ রাজার হাতে তোর মৃত্যু হতো না বাবা। ওরে পুত্র, তুই ছাড়া পিতা বলে ডাকার মতো এই পৃথিবীতে আর যে কেউ নেই বাবা। পিতামাতা সন্তানকে জন্ম দেয় কেন জানেন মা? আমরা এই বাস্তব জগতে সবাই সংসার ধর্মে আবদ্ধ হয়েছি, সবাই সন্তানকে জন্ম দিয়েছে। এই সন্তানকে ছোট্ট থেকে মানুষ করে পিতামাতা একটি মাত্র আশা করে মা। সে আশাটা কি জানেন? আমাদের মৃত্যুর পর আমাদের সন্তানরা যখন আমাদের অন্তিম ক্রিয়াকর্ম করবে, যখন পিণ্ড দান করবে, প্রেতাত্মাকে পিণ্ড দান করবে, তবেই আমাদের এই আত্মা শান্তি লাভ করে স্বর্গে যাবে মা। সন্তান যতক্ষণ না পিণ্ড দান করবে ততক্ষণ আমাদের মুক্তি লাভ হয় না। তাই ব্রাহ্মণ নয়ন জলে ভাসতে ভাসতে বলছে, পুত্র রে, তোকে মানুষ করেছিলাম অতি কষ্টে আমি পুণ্য নরক থেকে মুক্ত পাওয়ার জন্য, কিন্তু আজ পাপিষ্ঠ রাজা তোকে হত্যা করলো। ওরে বাবা, তোর মৃত্যুর জন্য একমাত্র দায়ী শুধু আমি। এমনি ভাবে নয়ন জলে বক্ষ ভাসিয়ে ব্রাহ্মণ সেই কাটা মস্তকটাকে বক্ষে নিয়ে অভিসম্পদ করছে। পাপিষ্ঠ রাজা, ওরে দুষ্ট জন্মেঞ্জয়, আজ তুই তোর যজ্ঞে যেমন আমার সন্তানকে হত্যা করেছিস, আমাকে যেমন পুত্র হারা করে দিলি, আমি তোকে ছাড়বো না। আমি তোকে এই মুহূর্তে অভিসম্পদ করে যাচ্ছি। আমি যেমন সন্তানকে হারিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে চলছি, তুইও সারা জীবন এমনি ভাবে নয়ন জলে বক্ষ ভাসাবি। তোর আত্মা কোনোদিন স্বর্গ লাভ করবে না, তুই সারা জীবন নরক যন্ত্রণা ভোগ করবি। এমনি অভিসম্পদ করে মা ব্রাহ্মণ সেই কাটা মস্তক বক্ষে ধারণ করে ধীরে ধীরে যজ্ঞগার থেকে চলে গেল। জন্মেঞ্জয় রাজা তাকিয়ে দেখছে মা, সবই শূন্য, আর কিছু নেই। তাই মহারাজ জন্মেঞ্জয় ধুলায় ধূসর হয়ে আত্মনাদ করে নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, ভগবান গো, ওগো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, ওগো অনাদিরনাথ গোবিন্দ, আমি শুনেছি ভগবান, যখন কুরুক্ষেত্রে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল তুমি আমার পিতৃ পিতামহের রথের সারথি ছিলে, আমার পিতৃ পিতামহকে যুদ্ধে জয় করিয়েছিলে। ওগো ভগবান, সেই ধর্ম বংশধর হয়ে আজ আমি তোমার উদ্দেশ্যে এই অশ্বমের যজ্ঞ করেছিলাম প্রভু, তুমি আমার যজ্ঞ পূর্ণ করতে দিলেন না। তুমি যখন আমার এই যজ্ঞ ভঙ্গ করে দিলে, আমাকে ব্রাহ্মণ পাপে ব্রহ্ম পাপে লিপ্ত করে দিলে, আমার এই পাপ জীবন আর আমি রাখবো না ভগবান। আজ এই মুহূর্তে আমি এই যজ্ঞকারে দাঁড়িয়ে আমার এই অভিশপ্ত জীবনকে আমি বিসর্জন দেব। এমনি চিন্তা ভাবনা করে মা মহারাজ জন্মেঞ্জয় কি করলেন, ওনার কাছে যে তরবারি ছিল সেই তরবারি নিয়ে উদ্যত হয়েছে ওনার মস্তক ছেদন করার জন্য। যখনই মস্তক ছেদন করার জন্য উদ্যত হয়েছে মা, ঠিক এমনি সময় ওনার সামনে এসে উপস্থিত হলেন কে না, যিনি আমাদের এই কলিযুগের পাপী তাপীকে মুক্ত করার জন্য
যিনি গোলক থেকে আবির্ভূত হয়ে মৎস্য গন্ধার গর্ভে জন্মগ্রহণ করে এই মহাভারত মহাকাব্য ভাগবত রচনা করেছেন, সেই ব্যাসদেব মহামনি। শান্ত হও পুত্র, তুমি আত্মহত্যা করো না। আত্মহত্যা মহাপাপ। তুমি যদি এই মুহূর্তে আত্মহত্যা করো তাহলে যে অনেক কিছু অসমাপ্ত থেকে যাবে। জন্মেঞ্জয় রাজা যখন তাকিয়ে দেখলেন মহামুনি ব্যাসদেবকে, মা উনি আছাড় খেয়ে মহামুনির চরণ জড়িয়ে ধরে বলছে, ভগবান গো, ওগো প্রভু আমার, আজকে দেখুন ভগবান, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। আমি যাদের সবচেয়ে বেশি ভালোবাসতাম সবাই আমায় ছেড়ে চলে গেছে। ওগো ভগবান, আপনি যখন কৃপা করে আমার সামনে এসেছেন, প্রভু গো, আজ আমি যজ্ঞ করতে গিয়ে এই ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হয়ে গেছি। আপনি কৃপা করে আমায় মুক্ত করুন। মহারাজ জন্মেঞ্জয়ের কাতর আহ্বানে মহামুনি ব্যাসদেব বললেন, শান্ত হও পুত্র, তুমি দুঃখ করো না। তোমায় মুক্ত করার জন্যই আমি এসেছি, কিন্তু আমি তোমায় নিষেধ করেছিলাম। আমার আদেশ অমান্য করে আজ তুমি এই ভয়ঙ্কর শাস্তি পেয়েছ। মহামুনির চরণ যুগলে আশ্রয় নিয়ে মহারাজ জন্মেঞ্জয় বললেন, প্রভু আজ এই মুহূর্তে আমার রাজ্যের ধন সম্পদ ঐশ্বর্য প্রজাবর্গ আমি সবকিছু আপনার যুগল চরণে নিবেদন করলাম। ভগবান, আপনি শুধু কৃপা করে আমায় এই ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তির উপায় বলে দেন। জন্মেঞ্জয়ের কাতর আহ্বানে মহামুনি ব্যাসদেব বললেন, শোনো পুত্র, তোমাকে আজ আমি এমন একটা মহামন্ত্র দিয়ে যাব, যাকে আস্বাদন করলে, যাকে শ্রবণ করলে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত লাভ পেয়ে স্বর্গে গমন করবে। পুত্র জন্মেঞ্জয়, তুমি একটা অশ্বমের যজ্ঞ করতে চেয়েছিলে, আর আমার এই মহামন্ত্র আস্বাদন করলে 100 অশ্বমের যজ্ঞের ফল তুমি লাভ করবে। জন্মেঞ্জয় রাজা যুগল চরণে বলছে, প্রভু গো, তাহলে কৃপা করে আপনি আমায় আস্বাদন করুন। বলছে, না পুত্র, আমি তোমায় আস্বাদন করাতে পারবো না। আমার সবচেয়ে প্রিয় শিষ্য শ্রী বৈশ্যপ্রাণ মহামুনিকে আমি তোমার কাছে নিযুক্ত করে গেলাম। এই তোমাকে তোমারই পূর্ব পিতামহগণ যে কর্ম করে গেছেন আমি সুন্দর করে লিপিবদ্ধ করে রেখেছি। আমারই লেখা সেই মহাকাব্য মহাভারত ভাগবতকে আস্বাদন করলে বাবা তুমি সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করে স্বর্গে গমন করবে। এমনি বলে ব্যাসদেব মহামুনি বললেন, মা পুত্র জন্মেঞ্জয়, তোমার এই অপবিত্র যজ্ঞকারকে তুমি সুন্দর করে গঙ্গা বাড়ি দিয়ে আগে ধৌত করো, তারপরে একটি বেদী রচনা করবে। সেই বেদী রচনা করে ধৌত বস্ত্র পরিধান করে তুমি উপবেশন করবে, আর আমার এই প্রিয় শিষ্য তোমায় অমূল্য সম্পদ ভাগবত অধ্যয়ন করে শোনাবে। এমনি বলে মহামুনি ব্যাসদেব মা নিজ আশ্রমে চলে গেলেন। এবারে জন্মেঞ্জয় মহারাজ কি করলেন মা, এই কলির সর্বপ্রথমই উনি সেই অপবিত্র যজ্ঞগারকে সুন্দর করে গঙ্গা বাড়ি দিয়ে ধৌত করলেন। তারপরে একটি মঞ্চ রচনা করলেন। সেই বেদী রচনা করে রাজ্যের চতুর্বর্গ প্রজাগণকে আমন্ত্রণ করে নিয়ে এসে উনি সুন্দর করে সেই ধৌত বস্ত্র পরিধান করে বেদীতে উপবেশন করলেন। এবার শ্রী বৈশ্যপ্রাণ মহামুনি উনি সেই বেদীতে উপবেশন করে এই মহাকাব্য মহাভারত ভাগবত ওনাকে আস্বাদন করাতে লাগলেন। ওমা, আপনারা সবাই তো শ্রবণ করছেন, সেটা কোন সময় বলুন তো? আপনারা জানেন কোন সময়? জানেন না? যাকে আপনারা বলেন কাত্যায়নী ব্রত মাস, যাকে বলেন দামোদর ব্রত মাস, যাকে বলেন কার্তিক মাস,
এই কার্তিক মাসের শুভ দিনে শুভক্ষণে শুভ লগ্নে মহারাজ জন্মেঞ্জয় এই কলির সর্বপ্রথম এই মহাকাব্য মহাভারত অমৃত সুধা উনি শ্রবণ করতে করতে সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করে উনি স্বর্গে গমন করেছিলেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। রাধে রাধে। জয় রাধে 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 জয় রাধে। ওমা, আপনারা সবাই কৃষ্ণ নাম শুনতে যান, এই ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন। আপনাদের মতো ভক্তের দর্শন পেয়ে আমার জীবন সার্থক। আমি ভগবান গোবিন্দের কাছে প্রার্থনা করি যেন আপনাদের চরণ আমার মস্তকে আসে। মাগো, এই ভাগবত আস্বাদন করতে গেলে, কৃষ্ণ নাম আস্বাদন করতে গেলে কেমন করে আস্বাদন করতে হয় জানেন মা? দেখবেন এক বিন্দু জলের জন্য চাতক পাখি আকাশ পানে তাকিয়ে থাকে, তাই না মা? যখনই মেঘ বর্ষণ করে তখন চাতক পাখি শূন্যে ওড়ে বিন্দু বিন্দু করে আস্বাদন করে।